শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদানামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালবেলা না 6:30 থেকে ঘুম থেকে উঠলাম, আর উঠেই না আমার আজকে প্রচুর কাজ। তো আমি তো বুঝতে পারিনি, তো রাতে যখন এসছিলাম তখন এসে না আমার ঘরে ছিলাম, মানে আমাদের এই রাস্তার ধারে দোকানের ধারে যে ঘরটা ওখানে ছিলাম। আর এই বাড়িতে তো আসা হয়নি, তো 7টার সময় এসছি, তারপরে ফুচকা ভাজলাম। তো অনেক রাত হয়ে গিয়েছিল বলে আসতে পারিনি, জানো তো। আর বুঝতে পারিনি যে ঘর বাড়ির এতটাই মানে অবস্থা খারাপ। মানে সকালবেলা আমি এসে দেখে না আমার চোখটা না কপালে উঠে যায় এরকম অবস্থা। মানে আমি অবাক হয়ে গিয়েছি যে একটা ঘরদোর আমি যখন গিয়েছিলাম তখন আমি পরিষ্কার করে গিয়েছিলাম, কিন্তু এত তো ময়লা হওয়ার কথা না, হয়তো পড়েই থাকুক, কিন্তু এভাবে মানে এটা জোর করে মানে ইচ্ছাকৃতভাবে এভাবে ময়লাগুলো মানে আমরা এক জায়গায় মানে রেখে দিয়েছি, জানো তো, একদম ঝাঁট দেয়নি। গিয়েছিলাম বৃহস্পতিবার আর এলাম বুধবার এসছি, তো ধরো 1 সপ্তাহের কাছাকাছি। তো দেখো আসার পরে মানে দেখছি যে এতটা পরিমাণ নোংরা, মানে 7টা দিন ভোর না মানে কেউ ঝাঁটই দেয়নি, মানে কিছুই করে না, যেভাবে গাছের পাতা পুঁতি পড়ে না সেভাবেই পড়েছিল। তো এই নোংরার মধ্যে মানুষ কিভাবে বসবাসটা করতে পারে তোমাদের ভালো করে আমি দেখাচ্ছি। দেখো মানে উঠোনের এক পাশটা ঝাঁট দিলাম, আর এক পাশটা তোমরা দেখেই বুঝতে পারছো এতটা পরিমাণ নোংরা করে রেখেছি। মানে বাড়িতে ধরো কেউ তো থাকে না, আমার মানে হাজবেন্ড তো আমাদের এই দোকানে এই ঘরটায় থাকে। আর দেখতে পাচ্ছ তো দাবা ঘর কি অবস্থা, জলের বালতি মানে এতটা পরিমাণ নোংরা করে রেখেছে, মানে দাবার মধ্যে সবজি, বিড়াল ঘুরছে, মানে এতটা আমি এত নোংরা না আমি সহ্য করতে পারি না। আর আমার এই বাড়িটা না আমি মানে পুরো বাড়ি মানে কি বলবো একটা যে মানে খুব খারাপ অবস্থা, এভাবে কেউ রাখে? তো আমার শাশুড়িমা তো কিছুদিন আগে বাড়িতে এসেছিল, তো জানি না উনি মানে এই অবস্থাটা কিভাবে ছিল, কি ঝাঁট দিয়েছে কি না দিয়েছে আমি তো দেখিনি, আমি তো বলতেও পারবো না। উনি এসেছিলো মানে শনিবার, আমি মানে গিয়েছিলাম বৃহস্পতিবার। এইরকম অবস্থায় তোমরাই বলো, আমার খুব মানে খারাপ লাগছিলো, মনে হয় দুটো চোখ দিয়ে এক্ষুনি জল বের হয়ে যায়, এমনই অবস্থা। তো দেখো উঠোনের এক পাশটা আমি ঝাঁট দিয়েছি আর এক পাশটা আমি ঝাঁট দিয়েছি, তো তোমরা দেখতেই পেলে। ঝাঁটার মধ্যে না এভাবে একটা লাঠি বেঁধে নিয়েছি, ঝাঁট দিতে আমার প্রচণ্ড সুবিধা হচ্ছে। আর এখানে দেখো কত পাখিরা এসে মানে দেখো আমাদের না পেয়ারা গাছে মানে বসে আছে, পেয়ারা গাছটা না শুকিয়ে গেল, পেয়ারা গাছটা মানে একদম শুকনো হয়ে মানে মারাই গেল। এতে মানে কত পেয়ারা হতো, সবাই মানে খেতাম, পেয়ারা ভীষণ মিষ্টি। আর এখানে দেখো রাজস্বী, ও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে 6:30টায়, ও কিন্তু ঘুম থেকে ওঠে 9টা, 8:30, 8টা, এর কমে কিন্তু ওঠে না। আজকে জানি না কী ব্যাপারে ও তো উঠেই গেল। আর দেখো আমার হাজব্যান্ড, দেখো আমি মানে আমার হাজব্যান্ডের ওপর তো রাগ করে চলে গিয়েছিলাম, কিন্তু দেখো আমার রাগ ভাঙিয়ে মানে ভাঙানোর জন্য আমাকে একটু হেল্প করছে, জানো তো। 5-6 দিন আগেকারের বাসন মানে খেয়েছিল, তো সেই বাসনগুলো রেখে দিয়েছে, তরকারি একদম গাঁজা ফুটে গিয়েছে সেই সব বাসন, অনেক বাসন, 2টো হাঁড়ি, 2টো কড়া, থালা বাটি মানে চারিদিকে পড়েছিল, সেগুলো গুড়িয়ে দেখো। আর এখানে দেখো ঘরদোরের কি অবস্থা, এটা ঘরের ভেতর। তো এখানে দেখতে পাচ্ছ বাদল পোকা বলি আমরা, তো বাদল পোকা মানে ডানা, বাদল পোকা মানে মরে গিয়ে না এভাবে মানে দাবার মধ্যে এতটা মানে পড়ে আছে। এই অবস্থা থেকে মানে আমার শ্বশুরমশাই যে কীভাবে মানে এই পরিস্থিতিতে ছিল, ওনার কি মনে হয় না ঝাঁটাতে একটু ঝাঁট টোকা দিই, না দেয়নি, জানো তো। এই অবস্থায় মানে এভাবেই ছিল। আমি দেখো মানে আমার ঘরের ভেতরটা দেখো পরিষ্কার করলাম একদম কুড়ে কুড়ে, আর এদিকটাই দেখতেই পাচ্ছ মানে দাবাটাও মানে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদা না মানে আজ এখনও দোকান খোলেনি, তো আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আর এখনও দাবার মধ্যে কতটা বাসন আছে, মানে আরও মানে নামিয়ে নিতে হবে, পুকুর ঘাটে বাসন মাজবো। আর এখানে দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে কী করবো বলো, হাত দিয়ে আমি বাদল পোকার ডানাগুলোকে না তুলে প্লাস্টিকের মধ্যে দিলাম। তো ঘর দোর পরিষ্কার করলাম, ঘর মুছেছি, সমস্ত কিছু করার পরে দেখো এখন আমি অনেক জামা কাপড় কেচেছি। তো এগুলো না আমাদের উঠানে না রোদ পড়ে না, এর জন্য দেখো রাস্তার ধারে এই যে তারটা না আমি মানে খাটালাম,
তো মানে আমাদের দোকানের পাশে বেঁধেছি আর সাইডে একটা পোস্টারে বেঁধেছি, জানো তো। তো এগুলো সব কাচাকুচি করলাম। আর ঘাটটাও ভেঙে গিয়েছে, ঘাটটাও ঠিক করেনি। এটা না অন্যজনের ঘাটে থেকে মানে ধুয়ে আনলাম, মানে পাশের পুকুর থেকে। আর দেখো তোমাদের দাদা ভাইয়ের মানে 7 দিন ভোর জামা যেগুলো পরেছে সেগুলো রেখে দিয়েছিল, ধোয়নি। গামছা, রাজস্বীর জামা, প্যান্ট এগুলো মানে বাইরে সব ছিল, বিড়াল না তার উপর উঠেছিল, এগুলো কিন্তু কাঁচাই ছিল। তো যেহেতু বিড়াল উঠেছে বসেছিল, তো ওই জামা কাপড়গুলো তো পরতে পারবে না। তো এর জন্য দেখো সমস্ত কিছু মানে কেচে দিলাম। আর প্রচণ্ড রোদ উঠেছে, রোদটাও খুব ভালো। আর এই পুকুরের ধারে না মানে সকাল থেকে সারা দিন রোদটা থাকে, মানে একদম টানা। আমাদের ছাদের মানে ওপরে মানে যতটা পরিমাণ রোদ না থাকে, এখানে না রোদ থাকে। তো তোমরা দেখতেই পেলে অনেক জামা কাপড় কাচাকুচি করলাম। আর এখানে দেখো রাজস্বী সোনা কত সুন্দর মানে এঁকেছে। তো দেখো ও দুটো পোকা এঁকেছে, মানে একটা ফুল, মানে ফুলটাকে মানে নিয়ে যাচ্ছে ও, এটা মানে ওর আইডিয়া করে এঁকেছে। আর ওকে কাল রাতের সময় যখন এসেছিলাম এই রং পেন্সিলটা 12 টাকা দিয়ে কিনে দিয়েছিলাম। আর ও আঁকতে না ভীষণ ভালোবাসে, তো এঁকেছে ওর মনের মতন করে। আর এঁকে দেখো ওর বাবাকেও দেখাচ্ছে, আমাকেও দেখাতে গিয়েছিল। আর এখানে দেখো আমি সমস্ত কিছু কাজ গোছানোর পরে একদম হাঁড়ি বাসন সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়েছি। তারপরে দেখো রান্না বসিয়েছি, মানে এই ভাত বসিয়েছি। কাঠ না একদম ধরতেই চাইছে না। কালকে তোমাদের দাদা ভাই এই কাঠগুলো মানে এনেছিল, এই কাঠগুলো 1 মণি কাঠ 250 টাকা নিয়েছে। আর এখানে দেখো তোমাদের দাদাই মানে মুড়িটা মাখিয়ে দিল আজকে আমাকে, আজকে এতটা যত্ন করছে। মানে 7 দিন মামার বাড়ি মানে গিয়েছিলাম, তারপর আসার পর তোমাদের দাদাভাই আমাকে একটু যত্ন খাতির করছে, মানে একটু আদর দেখাচ্ছে যাতে না আমি আর যাই গিয়ে থাকি। তো যেহেতু দেখো ওই মুড়িটা খেলাম, খাওয়ার পর দেখো মানে ভাত হয়ে গিয়েছে, ডালও হয়ে গিয়েছে। তো ভাজাটা করছি, তারপরে মাছের ঝোলটা মানে মাছের ঝাল বানাবো। তো কালকের মামার বাড়ি থেকে আসার সময় আমার দাদা মানে ওই যে পাঙাশ ট্যাংরা মাছ না ভাজা করে দিয়েছিল, তো সেই মাছের ঝাল বানাবো। তো আগে আমি ভাজাটা করে নিচ্ছি। তো কাল বটবটি এনেছিলাম না, বটবটিটা হয়তো খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এর জন্য আলু দিয়ে ভাজা করে নিচ্ছি। তো আজকের আর মাছ তো কেনা হয়নি, তো ভাবলাম অনেক দিন তো ডাল খাওয়া হয় না, তো আজকে ডাল করলাম। আর ভাজাটা একটু ভালো করেই করে নেবো। আর এখানে দেখো রাজস্বী সোনা খেলা করছে, লাইট টানে দেখেছো কীভাবে বদমাইশি করছে। আর আমার রাজস্বী সোনা এতটা পরিমাণ বদমাইশি করে আর প্রচণ্ড পরিমাণ দুষ্টু, কিন্তু ঘরে এইসবগুলো করে, কিন্তু কোনো মানে আত্মীয়র বাড়ি বা বাইরে ঘাটে গেলে না একদম শান্ত মেয়ের মতন থাকে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না কমপ্লিট করে নিয়ে এলাম। আর খাওয়া দাওয়া করে বাসন মানে মাজাও গোছানো হয়ে গিয়েছে। এখন বাজে 3টে। তো দেখো ছাদের ওপরে উঠে গিয়েছি। তো কী কারণে ছাদের ওপর উঠেছি দেখো, এই যে মানে ব্ল্যাঙ্কেট আর একটা বালাপোষ না ছিল, তো 1 বছর মানে ট্যাঙ্কের মধ্যে রেখে দিয়েছিলাম। যেহেতু আগের বছর শীতের সময় মায়ের বাড়ি ছিলাম, এখানে ছিলাম না 1টা বছর, তো এগুলো একটু রোদ খাইয়ে নিচ্ছি। তো এর জন্য ছাদে আমি মেলে দিয়েছিলাম, তো সকালবেলা দিয়ে গিয়েছিলাম। এখন দেখো এগুলো ভাঁজ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি মানে এই প্রচণ্ড আমার এই ঘরের মধ্যে না এতটা ঠান্ডা লাগে, তো যেহেতু জলের ওপর ঘর, তো এর জন্য প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগে। একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছি তাও হচ্ছে না, তো এর জন্য 2টো মানে এগুলোই গায়ে দেওয়া হবে। তো দেখো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা শেষ করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো। মানে এবার থেকে প্রতিনিয়ত প্রতিদিন ভিডিও দেবো তোমাদেরকে, সবাই পাশে থেকো আর ভালো ভালো কমেন্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। তো এইভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে দেবো। আর ভিডিওটা দেখার পর যদি একটু ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দিও, আর আমাকে বেশি বেশি করে কমেন্ট করো প্লিজ প্লিজ। ভিডিওটা বানাচ্ছি অনেক কষ্ট করে, এতটা কাজ করার পর দোকান সামলে ফুচকা করে। তো তোমরা এইভাবে পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও, জানো তো আমি তোমাদের ভালোবাসার অপেক্ষায় তোমাদের পথে বসে আছি যে কবে আমি একটু এগিয়ে যেতে পারি, জানো তো। তো দেখো রাজেশ সোনা কীভাবে বদমাইশি করছে। তো টাটা বাই বাই, কাল দেখা হচ্ছে তোমাদের সাথে।